শুভ সপ্তমী সবাইকে। অস্মিরানীকে আমি রেডি করে দিয়েছি, যদিও অস্মির এর আগে অনেকবার যাওয়া আসা হয়ে গেছে, কিন্তু রেডি করলাম এইভাবে। এখন আমি নিজে রেডি হইনি, অস্মিরানী রেডি। এরকম লাগছে অস্মিকে একটুখানি সবাই জানিও। নিজে রেডি না হয়ে অস্মিকে রেডি করেছি। আমার অবস্থা এখন অতীব জঘন্য, যদিও বা একটু শাড়ি পরেছিলাম, শাড়ির অবস্থাই যে এরকম হয়ে গেছে। হতে পেরেছি। তো আজকে আমার সপ্তমীর লুক হলো এটাই। এই শাড়িটা আমি প্রায় ধরো 1.5 ঘন্টা আগে পরেছি, কিন্তু কোনো কিছু রেডি হতে পারিনি, কারণ অস্মির চক্করে। অস্মিকে নিয়ে আসা মানে অস্মি কিভাবে যে ঠাকুর মন্দির গিয়েছিল, মানে সেই ঘরের একটা ঘরোয়া জামা পরে সেখানে দিয়ে গিয়ে বসেছিল, তো ওকে নিয়ে আসা, খাওয়ানো, রেডি করানো, স্নানটা এখনো করাইনি, যেহেতু 11টা বাজে। ঘুরিয়ে নিয়ে আসি একবার, ওখান থেকে পুজো দেখে আসি, তারপর ওকে স্নান করাবো। আমরা সব স্নান টান করে রেডি হয়ে গেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। তো এই যে এসে 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 আমি, অস্মি আর অস্মির বব 3 জনে মিলে যাচ্ছি মন্দির। এই যে ঠাকুমা এসে গেছে, আমরা এখন 3 জনে মিলে যাচ্ছি মন্দির। ওই যে দেখো, ওরা তর সইছে না, ওখানে গিয়ে হ্যাঁ হাত নেড়ে লাগছে, দাঁড়িয়ে আছে, সবার আগে গিয়ে দাঁড়িয়ে আছে। মহারানীর আমার তর্স হয়েছে না মন্দির যেতে, তো বব একটুখানি আর কি স্লো আসছিল। আসলে ঠাকুমা তো খুব বেশি তাড়াতাড়ি হাঁটতে পারে না, একদম আস্তে আস্তে আর কি হাঁটে। তো সেই জন্য মানে ওর দেরি হচ্ছে, সেই জন্য ববকে গিয়ে তাড়াতাড়ি করে আনতে গেছে, তারপরে বোঝাতে যে বব তাড়াতাড়ি হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে। তো তারপরে হাতটা আর কি ছেড়ে দিয়েছে, মানে বোঝো কাণ্ড। এই যে তাড়াতাড়ি করে যাচ্ছে এখন মন্দির। এই ভাইকে একজনকে দেখলো সাইকেল নিয়ে যাচ্ছে, সেটা দেখে একবার থমকে দাঁড়ালো। আমরা চলে এসেছি মন্দির।
হয়েছে? ছাড়বি না সৌমি? হয়েছে? নাও তুলে নাও। অবস্থা দেখো, অবস্থা দেখো। ভাবলাম একটু মায়ের মন্দিরে বসে আরতিটা দেখবো, জুতো হাতে হাতে জুতো নিয়ে ঘুরঘুর করে বাড়ি যাচ্ছে। উফ, আমাকেও দৌড়াতে হচ্ছে। এই যে অনেকে বলো না যে একটু নতুন মা নতুন বউ ওদের একটু টিপস দিতে, দেখে নাও জীবন। একটু বেশ গল্প করছিলাম, অনেক দিন পর বোনেদের সাথে দেখা হলো, বন্ধু কি সুন্দর বসে বসে আড্ডা দিচ্ছিলাম। মেয়ে দৌড় দিল হাতে জুতো নিয়ে, আমাকে সাথে সাথে উঠে চলে আসতে হলো। ভাবলাম একটু আরতি দেখবো, প্রসাদ নেব, তারপর বাড়ি আসবো। সেটা আর হলো না। জুতোগুলো কে হাতে নেয়? জুতো তো পায়ে পড়তে হয়। এবার কিন্তু আমি খুব বকবো বলে দিলাম অসবি পুজোর সময়। ভাইকে ধরে নিয়ে এসেছি অনেক কষ্টে ছবি তুলে দেওয়ার জন্য। এই তখন থেকে রেডি হয়েছি, সকাল থেকে শাড়ি পরে মন্দিরে গিয়ে বসেছিলাম, কিন্তু অসবি আর আমার একসাথে একটাও ছবি তোলা হয়নি। অনেক কষ্টে মানিয়ে মানিয়ে ছবি তোলার জন্যে। অসমি আয়, মামা ছবি তুলে দেবে। অনেক কষ্টে আমাকে রাজি করিয়েছি, তাড়াতাড়ি আয়। অসমি স্নান করে পড়েছে, অসমির গোটা জামা। কই দেখি গোটা জামাটা একটু দেখিয়ে দাও তো সবাইকে। হ্যাঁ, ও দেখাবে না, গোটা জামা পড়েছে। আর আমি এই যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, শাড়িটা চেঞ্জ করে যে কট সেটগুলো নিয়েছিলাম। কি হলো? পড়ে যাবে? ওর এখন মন নাই, তো যে কট সেটগুলো কিনেছিলাম তো সেই কট সেটটাই এখন পরেছি। শাড়ি পরে আর থাকতে পারছি না। এখন মন্দির যাচ্ছি, দিয়ে ওই প্রসাদ বাটা এইসব আনতে যাচ্ছি। তো মুখগুলো বসে বসে আমাকে দেখাচ্ছে যে পুজো হলে খাবো। দাঁড়া, আমিও প্রসাদই নিচ্ছি। এখন মেয়ের জন্য তরমুজ খুঁজছি, তরমুজ খুঁজছি আমার মেয়ের জন্য। এসে তরমুজ তরমুজ ওয়াটারমেলন ওয়াটারমেলন পাগল হয়ে যাচ্ছে। এরকম করে ঠিক আছে, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। কই সে কোথায় গেল? এই ওয়াটারমেলন এখানে বসো। নাও খাও, খুশি খাও। দেখি এ দেখি, খাচ্ছ ভালো? পড়ছে তো গায়েতে রসটা। আর খেতে হবে না, দিয়ে দাও ওটা আমাকে। অন্যগুলো খাও, ওটা আমাকে দিয়ে দাও। ঠিক আছে, খাওয়া। জামাটা ওটা কি গো? ওটা কি? কাকে বলে? সেটা হচ্ছে আমার বোনকে দেখে শেখা উচিত। অসমির ওই জামাটাও পলি পড়ছে, তাহলেও কাঁদবে না। কি হচ্ছে কি? হ্যাঁ, কাঁদতে ভালো লাগছে না। ব্যাস, মামা হচ্ছে সাপোর্টার ভাগ্নির, মামা হচ্ছে সাপোর্টার ভাগ্নির একমাত্র সাপোর্টার।
এখন ঘড়িতে বাজছে ওই বিকাল 5:15 মতো। আমাদের 5টার সময় বেরোনোর কথা ছিল জানো তো, কিন্তু আমরা 5টার সময় তার বেরোতে পারিনি। ওই 10-15 মিনিট মতো লেট হয়ে গেছিলো। ওই অশ্মি ঘুমাচ্ছিল, উঠলো, একটু দুধ খাওয়ালাম, তারপরে ওকে রেডি করলাম, মানে এই সমস্ত কিছু করতে করতে ওই 15 মিনিট মতো লেট হয়ে গেছিলো। তোমরা বুঝতেই পারছো, সপ্তমীর দিন বিকালেতে আমরা বেড়াতে গেছিলাম, মানে ঠাকুর দেখতে গিয়েছিলাম। আসলে অষ্টমীর দিন থেকে নাকি এই যে দেখো বব আস্তে আস্তে আসবে বলে মেয়ে আমার হাত ধরে ববকে টোটোয় তুলছে। তো দেখতেও ভালো লাগে। তো যাই হোক, মানে অষ্টমীর দিন থেকে নাকি আমাদের এখানেতে ঝড় জল বৃষ্টি এই সমস্ত হবার মানে অনেক বেশি আর কি চান্স আছে। আর তাছাড়া টোটোও পাওয়া যাচ্ছিল না, অষ্টমী এবং নবমী নাকি সব টোটো বুকড। তো সেই জন্য সপ্তমীর দিনটা ফাঁকা ছিল, অনেক টোটো ফোন করে শেষে আর কি এই দাদাকে পাওয়া গেছে, বললো সপ্তমীর দিন ফাঁকা। আমরাও বললাম যে চলো সপ্তমীর দিনই তাহলে ঠাকুরটা দেখে যাই। তো আসলে বাড়ির সবারই যাওয়ার কথা ছিল, কিন্তু শেষমেশ আমি, আমার ঠাকুমা, আমার মেয়ে আর আমার কাকু, আমরা 4 জনে মিলেই গিয়েছিলাম ঠাকুর দেখতে। আসলে এই বছর পুজোটা আমাদের জন্য একটু অন্যরকম। তো দুঃখের কথা, আর এবারের পুজোতে আমি কিছু বলবো না, কারণ পুজোর 4টে দিন খুব চেষ্টা করছি যে সবাইকে নিয়ে খুব হাসি ঠাট্টা, মানে দুঃখটাকে ভোলা তো অসম্ভব, কারোর পক্ষে কোনো কিছু ভোলা অসম্ভব নয়। আমি হাসছি খেলছি, তেমন কি আমি সব কিছু ভুলে গেছি তেমন তো কিছু না, কিন্তু খুব ভালোভাবে মানে খুব করে মন থেকে চেষ্টা করছি সবাইকার মুখে একটু হাসি ফোটানোর। তো সেই জন্যই আর কি। তো দেখো মানে এখন ঘড়িতে মোটামুটি বাজছিল 5:45 মতো, কারণ আমরা একটু দূরেই যাচ্ছি ঠাকুর দেখতে। তো সেহেতু মানে সেই সূর্য প্রায় অস্ত চলে গেছে, আর সূর্যের সেই লাল আভাটা আমার মুখে পড়ছে, দেখতে কত সুন্দর লাগছে, মানে আমার খুব ভালো লাগছিল। তো দেখো এই যে নদী, দূরে যে নদী দেখতে পাচ্ছ কি তোমরা হয়তো বুঝতে পারছো না, যেখানটাতে আকাশটাতে লাল রয়েছে, গাছগুলো রয়েছে, ঠিক ওটাই হলো নদী। মানে আমরা একদম নদীর পাশ দিয়ে যাচ্ছি, কয়েকটা জমি পেরোনোর পরেই নদী। অস্মিকে আমি সেটাই ওকে দূর থেকে দেখাচ্ছিলাম। আসলে আমার ঠাকুমা মানে প্রত্যেক বছরই চেষ্টা করি যে, তোমরা তো হয়তো আমার ভিডিওতে দেখেও থাকবে, অনেকের হয়তো মনেও আছে যে প্রত্যেক বছরই টোটো করা হয়। তো সেই টোটোই করে আমরা হই হুল্লোড় করতে করতে আমরা ঠাকুর দেখতে যাই প্রত্যেক বছর। আসলে ঠাকুমার তো আর হেঁটে হেঁটে ঠাকুর দেখতে যাওয়া সম্ভব নয় ঠাকুমার পক্ষে, তো সেই জন্য আর কি এই টোটো করা, বেশ কয়েক বছর ধরেই এই টোটোটা করা হচ্ছে। এবারও আমি আর তার অন্যথা হতে দিইনি, এবারও তো আমি টোটো করে ঠাকুমাকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি। আসলে জানো তো, এই যে গ্রামটা আমরা এসেছি বা এই যে ঠাকুরটা তোমরা দেখছো, এখানে আমি জীবনে প্রথমবার এলাম ঠাকুর দেখতে, মানে অন্য পারপাসে এসেছি কিন্তু ঠাকুর দেখতে এই প্রথমবার এলাম। আমার ঠাকুমাও বলেছে, আমার ঠাকুমাও নাকি জীবনের প্রথমবার ঠাকুর দেখতে এলো। আসলে এই মন্দিরটাই রিসেন্ট কয়েক বছর হলো বানানো হয়েছে। তো এটা হলো পরীক্ষাপাড়া, মানে আমাদের গ্রাম থেকে আরও 2 গ্রাম পরে। তো এত দূরে এসেছি ঠাকুর দেখতে। এবারে আমরা যাব অন্য ঠাকুর দেখতে। ঠাকুমা এসে একটা চেয়ারেতে বসে পড়েছিল। আসলে রাস্তার অবস্থা খুব খারাপ, টোটোয় বসে বসে এলেও একটা জার্নি তো হয়। অস্মি গিয়ে বললো যে চলো এবার বাড়ি যাব। হ্যাঁ বলছে বাড়ি যাব। তো সেই জন্যই আর কি। তো এখান থেকে গিয়ে আমরা অন্য একটা ঠাকুর মন্দির যাব, সেখানেতে দেখতে, মানে এই গ্রামে না, এর পরের গ্রামে, মানে আমাদের গ্রাম থেকে আর একটা গ্রাম পর আর কি সেখানে। তো সেখানেতে গিয়েছিলাম। তো চলেও এসেছি। এখানেরও মন্দিরটা বেশ মানে খুব বড় না হলেও, মানে খুব বড় সড়ো না হলেও ছোটোখাটো দিক থেকে খুব সুন্দর, আর সাজিয়েছিল খুব সুন্দর। এই গ্রামটার নাম হলো বেতালন, মানে আমাদের গ্রামের পাশের গ্রামই বলা চলে। তো সেখানে একটা মন্দির ছোট, কি সুন্দর ঠাকুরটাকে দেখো দেখতে হয়েছে, খুব সুন্দর, মায়ের মুখটা খুব ভালো লাগছিলো দেখতে। তা আমি তো অনেকবার ধরে ঠাকুরের মুখটা দেখছিলাম, আর প্রার্থনা তো যা করার তো করছিলাম আমি। এরপরে আমরা যে ঠাকুরটা এসেছিলাম এটাও কিন্তু বেতালন গ্রামেতেই, তবে এইটা অনেকটা বড় করে পুজো হয়, অনেক থিম বেশ করে পুজো হয়। এবছর করেছে কেদারনাথ। তো এখানেতে এসেই দেখি আরতি হচ্ছে।
এগুলো? এটা 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 খাবার নয় কিন্তু, খেলনা, খাওয়া যায় না। ওটা নেবে? এটা কত দাম রে? সব 50 টাকা? তো এটা একটা দিয়ে দে। নাও। আচ্ছা চলো, ছোট্ট ডাকছে, চলো 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 চলো। পুজো তো আসলে এদেরই মজা বলো, আমাদের মনে কি চলছে কি না চলছে সেগুলো এরা অত বোঝেও না, আর এত ছোট বয়স থেকে ওদেরকে এই সমস্ত কিছু বুঝেও কাজ নেই। আমার বাবা মা যেমন আমাদেরকে এই সংসারের থেকে দূরে রেখে বহু অস্ত্র মানে মানে ক্রোশ মাইল দূরে থেকে আমাদেরকে মানুষ করেছে, আমিও চেষ্টা করব সংসারের এই কুট কাচালি বা এই সমস্ত কিছুর মধ্যে অস্মিকে না রাখতে, ওর থেকে অনেক অনেক দূরে রেখে ওকে মানুষ করতে। ওর জন্যই তো এত কিছু করা, ওর খুশি ওর আনন্দ সব কিছুর জন্য। এই যে দেখো মিচিমিচি কি সুন্দর খেতে আরম্ভ করে দিয়েছে। এরপর চলে এসেছিলাম আমাদের গ্রামে। এটা আমাদের গ্রাম মঙ্গলপুর গ্রাম, যেটা বাঁকুড়া জেলার মধ্যে অবস্থিত। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো তোমার বাবার বাড়ির গ্রামের নাম কি এবং সেটা কোন জেলার মধ্যে অবস্থিত। তো চলো তোমাদেরকে বলে দিলাম, এটা হলো আমাদের হাটিপাড়া। আমাদের গ্রামে মোট 4 জায়গায় পুজো হয়, মানে তার মধ্যে আমাদের পাড়ার যে পুজোটা তোমরা সকালবেলায় দেখলে সেখানে মা সিংহবাহিনীর বিগ্রহ আছে বলে মূর্তি পুজো হয় না, মানে আলাদা করে মূর্তি এনে পুজো হয় না। এখানেতে বস্ত্র বিতরণও হচ্ছিলো জানো তো, যখন আমরা এসেছি তো খুব ভালো লাগছিল দেখে। এর আগের বছরগুলোতেও যখন হচ্ছিলো তখন আমরা অতটা চক্ষুষ মানে দেখতে পাইনি, কারণ সপ্তমীর দিনে তো আমরা সেভাবে তো বেরোই না। এই বছরই বলতে পারো যে প্রথমবার সপ্তমীর দিনে ঠাকুর দেখতে এসেছি, নাহলে সচরাচর অষ্টমী নবমী এই দিনগুলোতেই বেশি ঠাকুর দেখতে বেরোনো হয়, কিন্তু এবছর সকাল করে এসেছি বলে বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা দেখতে পেলাম। তো আমাদের পাড়ার যে ঠাকুরটা যেখানে তোমরা পুজো হচ্ছে দেখলে, সেখানে তোমাদেরকে বললাম যে মানে বিগ্রহ আছে সেই জন্য মূর্তি পূজা হয় না। এছাড়াও আরও 3 জায়গায় এরকম মায়ের প্রতিমা আসে, সেখানে মায়ের মূর্তি পূজা হয়, তার মধ্যে এটা একটা। এটা আমাদের মানে আমার বাড়িটা হচ্ছে একদম গ্রামের এক প্রান্তে নর্থে, আর এটা একদম সাউথে, মানে মাঝখানে এতটা ডিস্টেন্স পুরো গ্রামটা। ওই পাড়ার ঠাকুর দেখে এখন আমরা চলে এসেছি গুপ্তপাড়ায়। তবে এখানে এবছর এসে দেখলাম পুরো রাস্তাটা জুড়ে আলপনা দিয়েছে, টুনি লাইট দিয়ে রাস্তাটা সাজিয়েছে। এটা প্রত্যেক বছরই করে, কিন্তু এবছর নতুনত্ব দেখলাম রাস্তার জুড়ে আলপনা দিয়েছে, যেটা খুব খুব ভালো লাগলো। তবে টোটো ছিল নো এন্ট্রি, কিন্তু ঠাকুমা এতটা রাস্তা হাঁটতে পারবে না বলে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে এসেছিলাম, কিন্তু ঠাকুমা এসেছিল টোটোয়। এই যে দেখো আমরা হাত ধরে হাঁটতে হাঁটতে এলাম। এই যে মায়ের প্রতিমা, এত সুন্দর মায়ের প্রতিমা, এত রূপ। বাঙালির তো এই 4টে দিন অপেক্ষা করে থাকে কখন মা আসবে, কখন আমরা আর কি এই 4টে দিন এত হই হুল্লোড় মজা করে কাটাবো। অস্মিকে বললাম মা দাঁড়াও একটুখানি পোজ দিই। অস্মি এই বছর জানো একটাও আমাকে ভালো করে ছবি তুলতে দেয়নি। এই যত বড় হচ্ছে এই ছবির প্রতি অনীহাটাকে মানে কী বলবো। এর আগের বছর পর্যন্ত অস্মিকে যখনই বলতাম যে দাঁড়াও তো একটু ছবি তুলি, একটু স্মাইল করো, সঙ্গে সঙ্গে পোজ নিয়ে দাঁড়িয়ে যেত। কিন্তু এই বছর দেখলাম যে একটু অন্যরকম, কিছুতেই ছবি তুলতে চাইছে না। তো ঠাকুমা এখন একটু বসলো, আমরা গেলাম একটুখানি সেলফি টেলফি এই সমস্ত কিছু তুলতে, কারণ এখানে একটা সেলফি কর্নার করেছে। আগের বছরও তোমাদের হয়তো মনে থাকবে ঠিক এই রকমই একটা সেলফি কর্নার করেছিল, ঠিক এটাই। তো তখন অস্মি কি সুন্দর ত্রিশূল নিয়ে পোজ দিয়ে ছবি তুলেছিল। কিন্তু এই বছর দেখো যতই বলছি, যতই দেখাচ্ছি যে একটু ভালো করে পোজ নিয়ে একটু ছবি দাও, ত্রিশূলটাকে সে এইভাবেই ধরছে। আমার মা দুর্গার মনে হয় ইচ্ছা হয়েছে এইভাবে ত্রিশূল ধরতে। যাই হোক, ওর যা মন ও সেইভাবেই আর কি ত্রিশূল ধরেছে। এখানে এই যে একটা দাদু, তো এনাকে হয়তো আমি সেভাবে চিনতে পারলাম না, কিন্তু অস্মির সাথে ভীষণ ভাব জমে গিয়েছিল। অস্মি যেখানেই যায়, অস্মিকে যেমন সবাই ভালোবাসে, অস্মিও তেমনি সবাইকার সাথে মানে মিনিটের মধ্যে মিশে যায়। কীভাবে মিশতে পারে ভগবান জানে। এই যে অস্মির খেলনা, কি খুশি না হয়েছে এই খেলনাগুলো পেয়ে। এইদিকে আমার অবস্থা দেখো, ঘেমে নিয়ে একদম একাকার, কি অবস্থা। এত গরম যে তোমাদের আমি কি বলবো। এই প্যান্ডেল ছেড়ে মানে এই পাড়া ছেড়ে আমরা চলে গেছিলাম সানাপাড়া। তবে সানাপাড়ায় মায়ের মূর্তি দেখার আগে মানে ঠাকুর দর্শন করার আগে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকার লাইনে। তো বাড়ির জন্য কিছু ফুচকা নিয়ে নিয়েছিলাম, মানে আমরা এখানে দাঁড়িয়ে খেয়েছিলাম, আমরা 3 জনে মিলি, অস্মি আমি কাকু। ফুচকা খেয়ে বাড়ি সবার জন্য আর কি ফুচকা নিয়ে এই যে মায়ের মূর্তির দর্শন করলাম। তবে
তবে এইবারে জানো তো যেহেতু সপ্তমীর দিনে বেরিয়েছি তো ভিড়টা একটু কিছুটা কম, ভিড়টা হয়তো অষ্টমী আর নবমীতে। তো আমরা ফাঁকায় ফাঁকায় এখন একটুখানি ঘুরে নিলাম। আর এই যে জানো তো এখানে তো সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল। दीपं शततायुक्तायै भक्तस्त्वं पर्युपासते